আম্বিয়া, আবুল আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীগণের পিতা এই উপাধি দিয়েছেন। কারণ হযরত আদম আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 3000 বছর বা সামথিং 3000 বছরের আশেপাশে একটা সময়। তো এই সময়ের ভিতরে তাফসীরে কিতাবগুলোতে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে 10-12 জন নবী ছাড়া 10-12 জন নবী ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,40,000 নবী, সমস্ত নবীগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছিলাম ইখলাস সম্পর্কে। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ হওয়া, এটাকে বলা হয় ইখলাস। আর এবং এটা আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইখলাস। ইখলাস ছাড়া কারো আমল কবুল হয় না। এই আলোচনাটা গত সপ্তাহে করেছিলাম। সেই সুবাদে এই সপ্তাহে আমরা আলোচনা করব ইখলাস সম্পর্কিত একটা আমল সম্পর্কে। এমনিতে আমরা সকল আমলের ক্ষেত্রে তো ইখলাস অবলম্বন করব, কিন্তু আগামী কিছুদিন পর একটা দিন আমাদের সামনে আসবে, যে দিনে আমরা একটা আমল করব, সেই আমলের মধ্যে এক্সট্রা ভাবে ইখলাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই আমলের নাম হলো কুরবানি। কিছুদিন পর আমাদের সামনে ঈদুল আজহা চলে আসে এবং ঈদুল আজহার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো কুরবানি। আল্লাহর উদ্দেশ্যে একটা পশুকে জবাই করা, রক্ত প্রবাহিত করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমাদের উপর। তো এই কাজটার মধ্যে, কুরবানির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো ইখলাস। ইখলাস ছাড়া কারোর আমল বিন্দু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, এটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তো এখন ইখলাসের আরো একটা মাত্রা, কুরবানির মধ্যে ইখলাসটা খুবই জরুরি একটা বিষয়। যতদূর কুরবান শব্দের অর্থ, এটা শব্দ বিশ্লেষণ হলো নৈকট্য। কুরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য পাওয়া। কুরবানি শব্দের অর্থ হলো এমন কাজ যে কাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। শরীয়তের পরিভাষায় এটাই যে নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট কোনো পশুকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে জবাই করে দেয়া, এটা হলো কুরবানির পরিভাষা। কুরবানিটা এটা আমাদের জন্য নতুন কোনো বিধান না, এটা যুগে যুগে অনেক আগে বিভিন্ন উম্মতের মধ্যে আমরা এই কুরবানির বিধানটা দেখতে পাই। সর্বপ্রথম কুরবানি এটার প্রচলন চালু করেছিল হযরত আদম আলাইহিস সালামের সময়। তার দুই ছেলে হাবিল এবং কাবিল, তারা দুইজন কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে সর্বপ্রথম কুরবানির বিধানটা তাদের থেকে চলে আসছে। কোরআনে কারীমের বিশদ বর্ণনা পাওয়া যায় সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াত পর্যন্ত। একটা বিশাল আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে করেছেন এই বিষয়ে। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি মানুষদের মধ্যে তেলাওয়াত করে শোনান ইবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা, বিল হক, সঠিকভাবে, যথাযথভাবে, কোনো কিছু বাড়িয়েও না, কোনো অংশ কমিয়েও না। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইতিহাস বর্ণনার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা জরুরি। কারণ ইতিহাসটা যতটুকু ঘটেছে ততটুকু পাওয়া আসলে খুব মুশকিল, ততটুকু একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যেন কোনো কিছু ছুটে না যায় বা কোনো কিছু বেশি না হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী আদেশ করতেছেন যে নাবা আবনাই
আপনি যথাযথভাবে আদম আলাইহিস সালামের দুই পুত্রর যে গণনা আছে এটা আপনি আপনার উম্মতদের মধ্যে তেলাওয়াত করে শোনান, বর্ণনা করেন। রাসূলকে আল্লাহ আদেশ করেছেন। তাফসীর গ্রন্থের মধ্যে অনেক বহুল আলোচিত এবং গ্রহণযোগ্য একটা তাফসীর গ্রন্থের নাম হলো তাফসীর ইবনে কাসীর। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা পাওয়া যায়। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে গিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছিলেন সেই ফলটা না খাওয়ার জন্য, সেটা আমাদের বর্ণনা না, কিন্তু বর্ণনার সুবাদে এটা একটু আনতে হচ্ছে। তো সেই ফল আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছিলেন। খেয়ে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন যে তোমরা আমার আদেশ অমান্য করেছো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। তওবা আয়াতটা আমরা সকলেই জানি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। তো এই দোয়া পাঠ করে তিনি মনে মনে অনুতপ্ত করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে জান্নাত থেকে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এটা রাগ করে পাঠাননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জমিন মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে, এই জন্য তোমরা সকলে দুনিয়াতে চলে যাও, সেখানে গিয়ে বসবাস শুরু করো। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন, সাথে মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন। তারপর দুনিয়াতে বসবাস করার পর সন্তান প্রজনন প্রক্রিয়া শুরু হলো। তারপর আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্ম দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম সিস্টেমটা এরকম ছিল যে একটা গর্ভে দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত, অর্থাৎ যমজ সন্তান। যমজ সন্তানের মধ্যে একটা গর্ভের মধ্যে যমজ সন্তানের একজন থাকতো মেয়ে আর একজন থাকতো ছেলে। এইরকম ভাবে প্রতিবার এরকম যমজ সন্তান জন্মগ্রহণ করত। স্পষ্টভাবে এরকম পাওয়া যায় যে এটা যমজ সন্তান জন্মগ্রহণ করার উদ্দেশ্য ছিল বিবাহের জন্য যেন সুবিধা হয়। তো আগেকার যুগে মানুষ বেশি ছিল না, মানুষ অল্প কয়েকজন। এই মানুষের মধ্যে বিবাহ শাদী নিয়ে একটা বড় ভেজাল দেখা দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি গর্ভের মধ্যে এরকম দুজন করে সন্তান জন্মগ্রহণ করত। তাদের মধ্যে বিবাহ শাদী হারাম ছিল, কিন্তু এক গর্ভ থেকে আরেক গর্ভের সন্তানদের সাথে বিবাহ শাদী জায়েজ ছিল। এরকম পাওয়া যায় সর্বপ্রথম বছর প্রথম গর্ভ থেকে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুজন সন্তান জন্মগ্রহণ করে, যমজ। তার মধ্যে একজন ছেলে একজন মেয়ে। প্রথম গর্ভের সন্তানের ছেলের নাম ছিল কাবিল, তার সাথে যে মেয়ের জন্মগ্রহণ করেছে তার সেই মেয়ের নাম ছিল ইকলিমা। তো কাবিল এবং ইকলিমা নামে একজন মেয়ে একজন ছেলে হাওয়া আলাইহিস সালামের প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণ করে। এটা হলো প্রথম বছর। তারপর দ্বিতীয় বছর আরো দুজন যমজ সন্তান জন্মগ্রহণ করে দ্বিতীয় গর্ভ থেকে। সেই গর্ভের ছেলের নাম ছিল হাবিল এবং মেয়ের নাম ছিল লাবুদা। পাওয়া যায় এরকম ভাবে। তো লাবুদা এবং হাবিল এটা হলো দ্বিতীয় গর্ভের সন্তান। বিবাহ সাথীর সিস্টেম ছিল এরকম যে ক্রস ম্যাচ করা হতো। প্রথম গর্ভের সন্তান প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে, এরকম ভাবে ক্রস ম্যাচ করা হতো। সিস্টেমটা এরকম ছিল। তবে বিবাহ সাথী হারাম ছিল একই ঔরস যারা, অর্থাৎ যে যমজ সন্তান জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে বিবাহ সাথী হারাম ছিল, কিন্তু এরকম এক গর্ভ থেকে আরেক গর্ভের মধ্যে বিবাহ সাথী জায়েজ ছিল। এর ওই সময় বলা। তো সেই সময়ে তারা যখন এই দুই গর্ভের সন্তান এই চারজন যখন বিবাহের বয়সে উপনীত হলো, তাহলে
যে প্রথম গর্ভের সন্তান কাবিলকে যে তুমি বিয়ে করবে, দ্বিতীয় গর্ভের সন্তান লাহুদাকে ওই মেয়েকে, আর দ্বিতীয় গর্ভের যে হাবিল ছেলে তাকে আদেশ করলেন যে তুমি বিয়ে করবে প্রথম গর্ভের ইকরিমা যে মেয়ে আছে তাকে। তো এখানে বিপত্তি ঘটল, কাবিল যে প্রথম গর্ভের সন্তান, প্রথম গর্ভের সন্তান, তার সাথে যে মেয়ের বিবাহের কথা চলছিল দ্বিতীয় গর্ভের সন্তান লাহুদা, সেই লাহুদা দেখতে কিছুটা শ্যামলা গর্ভের ছিল, এতটা সুন্দর ছিল না। প্রথম গর্ভের মেয়ে ইকরিমা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, যার মেয়ে ছিল দ্বিতীয় গর্ভের হাবিলের সাথে। এই বিষয়টা প্রথম গর্ভের সন্তান কাবিল এটা মেনে নিতে পারে না। সে বলে না, আমি এটা মানি না, আমাকে আমারই ঔরসজান যে বোন যে আমার সাথে প্রমাণ করেছে ইকরিমা, তার সাথে আমাকে বিয়ে দিতে হবে। এটা আল্লাহ আলাইহিস শরীয়তে হারাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু হারাম কাজ চাচ্ছ, একটা হারাম বিষয় তোমরা চাচ্ছ, তো এই ক্ষেত্রে আমি তোমাদের থেকে একটা কুরবানি নিই। কোরআনে সেরকম ভাবে যে ইন করবা কুরবানা, তারা উভয়ই কুরবানি করবে। তো এই ক্ষেত্রে তফসিরে কিতাবে এরকম পাওয়া যায় যে দুই ভাইকে কুরবানি করতে বলা হয়েছে, হাবিলকে এবং কাবিলকে। কাবিল ছিল শারীরিকভাবে কিছুটা দুর্বল, এতটা শক্তিশালী ছিল না, তবে সে অহংকারী ছিল, বদমেজাজ ছিল, আর সে ফসল জমি জমা চাষ করত, কৃষক ছিল সে। তো আমরা সকলে জানি কোরবানি করার জন্য প্রিয় কোনো বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে এটা উৎসর্গ করা লাগে। তো আল্লাহ আলাইহিস সালামের আদেশে কাবিল তার কোরবানি করার জন্য তার ফসলের কোরবানি করার জন্য তার মন ছিল না, সে একটা অনিচ্ছা সত্ত্বেও বাবার আদেশ পালনার্থে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে এর জন্য না, বাবা তাকে আদেশ করেছে এই জন্য তার ফসলের কিছু উচ্ছিষ্ট অংশ, যেগুলো ভালো না, নষ্ট অংশ, সেখান থেকে কিছু অংশ পরিমাণ এক বস্তা গম সে নিয়ে এসেছে কোরবানি করার জন্য। অপরদিকে তারই ছোট ভাই হাবিল, সে ছিল মুখলিস ব্যক্তি, আল্লাহর প্রতি তার ছিল তাকওয়া পরিপূর্ণ, সে ছিল রাখাল, বকরি পালন করত, মেষ পালন করত। তো তার পালের মধ্যে সব থেকে শক্তিশালী এবং সুস্থ একটা ছাগল বকরিকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করার জন্য সে নিয়ে আসলো। সে মুখলিস ব্যক্তি ছিল, সে শারীরিকভাবে অনেক সুদর্শন ছিল, তার কলব ছিল আল্লাহর দিকে এবং সে অনেক শক্তিশালী ছিল। তো তারা দুইজন তাদের উভয়ের কুরবানি নিয়ে তারা একটা খোলা প্রান্তরে চলে গেল। এখনকার সময় যেমন কুরবানি করে আমরা কুরবানির মাংসকে 3-4 ভাগ করে ফেলি, আমরা খাই, পরিবার বর্গকে দিই, গরিব মিসকিনকে দিই। তখনকার সময় পরিবার বর্গ কোথায়, গরিব মিসকিন কোথায়, কেউ তো নাই, তুই কুরবানির মাংসকে অবশ্যই হয়ে যাবে। এই জন্য তখনকার সময় সিস্টেম ছিল যে কুরবানি যদি কেউ করতো, সেই কুরবানির পশুটাকে জবাই করে অথবা যেই শস্য দানা এগুলো নিয়ে একটা খোলা প্রান্তরে রেখে আসতো, আকাশ থেকে একটা আগুন এটা এসে ওই কুরবানির বস্তুটাকে পুড়িয়ে দিত, যারটা কবুল হতো তারটা পুড়িয়ে দিত, আর যারটা কবুল হতো না আগুন তাকে স্পর্শ করতো। সিস্টেম ছিল এটা। তো তারা দুজন হাবিল কাবিল, একজন ছাগল আর একজন শস্য দানা নিয়ে মাঠে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের মধ্যে একজনের কুরবানি কবুল করলেন, হাবিল যে ছিল মুখলিস ব্যক্তি, যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে একটি সুদর্শন একটা সুন্দর ছাগল আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেছে। সেই ছাগলকে জবাই করে মাঠে রেখে আসলেন, আকাশ থেকে আগুন এসে সেই ছাগলটাকে পুড়িয়ে দিল। কিন্তু কাবিল যে বাবার আদেশে আল্লাহ আদেশ করেছে এই উদ্দেশ্যে কুরবানি করে নাই, তার ফসলটা জবাই করে দিল, অর্থাৎ তার কুরবানি কবুল হলো না। কোরআনে সেরকম বলে যে তাদের উভয়কে উভয় যে কুরবানি করেছে, একজনের কুরবানি আল্লাহ কবুল করেছে, আরেকজনের কুরবানি অপরজনের কুরবানি কবুল করা হলো না। এই জন্য আদম আলাইহিস সালামের বড় পুত্র ছিল কাবিল, অহংকারী বদমেজাজি, যদিও তার শরীরে কোনো জোর নাই, কিন্তু তার সে ছিল অহংকারী বদমেজাজি। সে বলতেছে যে আমি তোমাকে হত্যা করবো। কোরআনে সেরকম ভাবে সে রাগে যে তার কুরবানি কবুল হলো না, এখন তো
কিন্তু শারীরিকভাবে শক্তিশালী ব্যক্তি হাবিল, সে কিন্তু ইচ্ছা করলে তার সাথে মারামারি করতে পারবে, ঝগড়া করতে পারতো বড় ভাইয়ের সাথে। কারণ বড় ভাই হয়তো বেশি শক্তিশালী ছিল না, দুর্বল ছিল। কিন্তু মুফাসসিরিনে কেরাম এখানে আমাদেরকে বলতেছেন যে শক্তি, শারীরিকভাবে শক্তি থাকা সত্ত্বেও হাবিল তার বড় ভাইয়ের উপর হামলে পড়ে নাই। যে সুন্দর মুখলিস ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, সে কখনো আরেকজনের সাথে লড়াই করতে পারে না। সে শুধু তার এই হুমকির জবাবে একটা কথাই বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে দুঃখ করার কোনো কারণ নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান ব্যক্তির থেকে তার আমলগুলো কবুল করে থাকেন। তাকওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কারো আমল কবুল করেন না। কোরআনে আরো একটি আয়াতে এরকম পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, যে আল্লাহ বলতেছেন কুরবানির গোশত, পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু ওই বান্দার তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সেই সময় আমরা দেখতে পেলাম আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিলের তাকওয়া যথেষ্ট ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নাই। আর হাবিলের তাকওয়া পরিপূর্ণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করেই সে কুরবানি করেছে। এর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার কুরবানিটাকে কবুল করে নিয়েছে। এবার হাবিল আরো কিছু জবাব দিলেন, তোমাকে হত্যা করতে বলেছিল কাবিল, তার উত্তরে আরো কিছু জবাব দিলেন। জবাব হলো এরকম, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তিনি বলছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি। হাবিল বলতেছে কাবিলকে যে আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ, আমাদের দুইজনের গুনাহ তোমার ঘাড়ের উপর চাপিয়ে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, আমাদের দুইজনের গুনাহ তুমি একা তোমার কাঁধে নিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন, এটাই হবে অত্যাচারী জালেমদের শাস্তি, প্রতিদান। তারপর বলতেছেন ফাতাওয়াআত লাহু নাফসুহু, এত কিছু শোনার পরেও কাবিলের মন ভরল না, তার মনের ভিতরে সেই ক্ষোভটা এখনো রয়ে গেছে। ফাতাওয়াআত লাহু নাফসুহু, তার নফস, তার কলব তাকে প্ররোচিত করতে লাগলো হত্যা করার জন্য। ফাকাতালা কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য কাবিলের নফসটা তাকে বারবার প্ররোচিত করতে লাগলো, বারবার প্ররোচিত করতে লাগলো। এক পর্যায়ে ফাকাতালাহু, নফসের প্ররোচনায় পড়ে সে তার ভাই কাবিল, তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পর ফাতাকুনা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত লোকের মুখ হয়ে গেল। তারপর এখন জীবনের দুনিয়ার প্রথম ব্যক্তি, প্রথম হত্যাকারী এবং প্রথম মৃত ব্যক্তি, মানুষ কিভাবে মারা যায় এটা তখনকার হাবিল কাবিল বা তখনকার সব দুজন তিনজন মানুষ মাত্র দুনিয়াতে, কেউ জানে না। আমরা তো এখন জানি যে মানুষ যখন, এখন তো কত কিছু বেড়ে গেছে মেডিকেল সায়েন্স, যে এরকম নার্ভের মধ্যে, শিরার মধ্যে রক্ত চলাচল না করলে মানুষ মৃত্যুবরণ করেছে, শ্বাস না চললে মানুষ মারা যায়, তো অনেক কিছু আমরা জানি। কিন্তু তখনকার সময়ে কাবিল এই বিষয়টা জানতো না যে মানুষ কিভাবে মারা যায়। তো সে দেখলো আঘাত করার পর সে আর নড়াচড়া করতেছে না, সে আর নড়াচড়া করতেছে না, এখন সে বুঝতে পারতেছে যে তার কি হয়েছে। তো সে আসছে ডাকতেছে যে উঠো উঠো, কিন্তু উঠতেছে না, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। তারপর সে এখন কি করবে ভাবতেছে, কারণ এটা তো প্রথম মৃত্যু। মানুষকে যে মারা গেলে দাফন করতে হয় এটা আমরা জানি, এখন তখন সময় সে এটাও জানে না যে এখন মৃত্যুবরণ করেছে এখন কি করতে হবে। এখনকার সময় মানুষ কত ভয় বের করেছে, ইদানিং আমরা সবাই দেখে থাকবেন নিউজে বের হয়েছে বাংলাদেশের এমপিকে কলকাতায় নিয়ে এরকম টুকরো টুকরো করছে। তো এটা একটা পদ্ধতি, মানুষ হত্যা করে টুকরো টুকরো করে এরকম ফেলে দেওয়া বিভিন্ন জায়গায়, এটাও আমরা জানি। কিন্তু তখনকার সময়ে কাবিল তো কোনো কিছু জানে না যে লাশকে কি করবে এখন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আদেশ, তাফসীরে কিতাবে কোরআনে আয়াতে পাওয়া যায় যে ফাতাআতাল্লাহু গুরাবান, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে প্রেরণ করলেন। কাক কিন্তু অনেক প্রাচীন প্রাণী, পাখি। এমন কোনো পরিচিত
কাক হলো মানুষ জন্ম নেওয়ার পূর্ব থেকে দুনিয়াতে কাক ছিল, অনেক প্রাচীন একটা পাখি কাক। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে দুনিয়াতে প্রেরণ করেছে, হাবিল কাবিলের সামনে, কাবিলের সামনে প্রেরণ করেছে। কোরআনের ভাষায় ফাআতাল্লাহু গুরাবাই ইয়াবহাতু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি। দুইটা কাক তাদের সামনে এসে একজন আরেকজনের সাথে ঠোকাঠুকি লাগছে, ঠোঁট দিয়ে ঠোকাঠুকি লাগছে। তো একটা আরেক কাককে ঠোকরিয়ে এরকম মেরে ফেলেছে। তো সে দেখলো তার সাথে মিলে গেছে, তারপরে দেখলো তার সে যেমন তাকে মেরেছে এরকম মারার পরে সে এরকম কি বলে হাত পা চলাফেরা করতেছে না, পড়াশোনা করতেছে না, জমিতে পড়ে গেছে, তার সাথে মিলে গেছে। কাকও তাকে ঠুকরিয়ে মেরে ফেলছে, এখন ওই কাকটা জমিতে পড়ে আছে। সে দেখলো আমার সাথে মিলে গেছে আমার কাজের সাথে। এবার ওই ঘটনাটা ঘটেছিল সিরিয়াতে, সিরিয়ার এক জায়গায়। ওই জায়গায় আরো ভূখণ্ড তো সব জায়গায় বালি আর বালি। দেখলো ওই কাকটা তার ওই সাথী কাককে মেরে জমিনে এরকম মাটি করতে লাগলো, বালি তো বালি করতে লাগলো, পা দিয়ে ঠোঁট দিয়ে খুঁড়ে ওই কাকটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে আবার বালি উপরে দিয়ে দিল। তো এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের সামনে করালো। কাবিল যখন পুরো বিষয়টা দেখলো, দেখে বলতেছে পুরো আমার সাথে মিলে গেল এটা। তো তখন সে আফসোস করে বলতেছে ক্বালা ইয়া ওয়াইলানা, যে হায় আফসোস, আ'লাস্তু আন আকুনা মিথলা হাযাল গুরাব, আমি কেমন হলাম এই কাকের সমতুল্য আমি আজ হতে পারলাম না। কোরআনের ভাষায় এরকম যে আ'লাস্তু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাউয়ারি সাওয়াতা আখি, যে আমার কি হলো আমি আজকে কাকের সমতুল্য হতে পারলাম না। তার সাথীকে মেরে যেরকম জমিনে পুঁতে দিয়েছে, আমি তো পারতাম আমার ভাইকে জমিনে পুঁতে দেওয়ার জন্য, আজকে তো আমি কাকের সমপরিমাণ হলাম না। তারপর সে ওইরকম অনুরূপ ভাবে জমিন করে হাবিলের দেহটাকে এরকম জমির নিচে পুঁতে দিয়েছিল। পুঁতে দিয়ে সে লজ্জিত হয়েছিল, অপদস্থ হয়েছিল, মনে মনে প্রায়শ্চিত্ত করতে হলো যে হ্যাঁ আমি এটা কি করে ফেললাম। এই যে ঘটনাগুলো ঘটলো, আদম আলাইহিস সালাম তখন সিরিয়াতে ছিলেন না। গত সপ্তাহে আগে আমরা আলোচনা করেছিলাম কাবা ঘর নির্মাণের কথা। আমরা সকলে জানি আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন। তো এই যে ঘটনা যখন হাবিল কাবিল ঘটনাটা ঘটালো, ওই সময়ই আদম আলাইহিস সালামকে ওই সময়ের আগে আল্লাহ আদেশ করেছিলেন যে তুমি মক্কায় যাও, গিয়ে কাবা ঘরটা নির্মাণ করো। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, ওই সময়ে তার সন্তানরা এই ঘটনাগুলো ঘটে। কাবা ঘর নির্মাণ করে যখন ফিরে আসলো, আসার পর আল্লাহ যখন শুনলেন এই ঘটনাগুলো, তখন তিনি খুব দুঃখিত হলেন। দুঃখিত হয়ে তার সন্তানকে কাবিলকে খুব ভর্ৎসনা করলেন। তারপরে ঘটনাগুলো যখন মধ্যে চলে যায়, কেউ বলছেন আল্লাহ আলাইহিস সালাম সন্তান কাবিলকে শাস্তি দিয়েছেন, কেউ বলে শাস্তি দেন নাই, সে নিজে এরকম প্রায়শ্চিত্ত করতে করতে ইন্তেকাল করেছে, সেটা ভিন্ন, সেটা আলাদা বিষয়। জানার বিষয় হলো এটা যে কুরবানি আলোচনা করতেছিলাম। পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। ওই কুরবানির সাথে যে আসতেছে কুরবানি, ওই কুরবানির সাথে আমাদের কুরবানির কোনো সম্পর্ক নেই, এটা একটা ইতিহাস। এইবার আমরা আসি যে আমাদের কুরবানিটা কোথেকে আসলো। আমাদের কুরবানিটা আসছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আমাদের পিতা না, তার উপাধি আছে একটা, উপাধি হলো খলিলুল্লাহ। তো অবশ্যই তার উপাধি একটা, আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া শব্দের অর্থ হলো নবীগণের পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীগণের পিতা এই উপাধি দিয়েছেন। কারণ হযরত আদম আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 3000 বছর বা সামথিং 3000 বছরের আশেপাশে একটা সময়। তো এই সময়ের ভিতরে তাফসীরে কিতাবগুলোতে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায় যে 10-12 জন নবী ছাড়া, 10-12 জন নবী ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী সমস্ত নবী
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসছে। 1,24,000 বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন দুনিয়াতে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। তো তিনি এই উপাধি এত সহজে অর্জন করতে পারেন নাই, তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়েছেন। আল্লাহ আদেশ করলেন সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমকে তার রব আদেশ করলেন যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার হয়ে যাও আল্লাহর সামনে, তখন তিনি কোনো বাক্য ব্যয় করলেন না, সাথে সাথে বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আত্মসমর্পণ করলেন। এবার আল্লাহ কি করলেন দেখেন, এখানে আমার একটা বড় শিক্ষা আছে আমাদের। ইসলাম গ্রহণ করার পরই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকে। ইসলাম গ্রহণ করার পরে যে আপনার জীবনে সুখ শান্তি চলে আসবে, যে অনেক সুখে আপনি বসবাস করবেন এমন না। আল্লাহ আপনাকে বাজিয়ে দেখবেন, পরীক্ষা করবেন যে আপনার ঈমানটা কতটুকু শক্ত, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিতে পারি। যখন তিনি বললেন কোন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম নিজেকে, আল্লাহ বললেন ওয়া ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম অনেকভাবে পরীক্ষা করলাম, তিনি সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা বিশাল আলোচনা আমি একসময় করব, এখন আমাদের এটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো তার জীবনের একটা পরীক্ষা, যে পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণ হওয়ার প্রতিদান এবং নিদর্শন স্বরূপ আজকে আমরা কোরবানি করে থাকি। সংক্ষেপে আমি শুধু বলে দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো কি কি ছিল। সর্বপ্রথম তিনি যখন জন্মগ্রহণ করলেন 13 বছর বয়স বা 14 বছর বয়স এরকম, তখন থেকে তিনি নবীগণ জন্মের পর থেকে সবসময় সমাজে যত রকমের কি বলে ব্যাধি আছে, শিরক ছিল, সকল কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে মুক্ত রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিকল্প না, এর বিপরীত না। তিনি দুনিয়ায় আসার পর তার বাবা অগ্নি পূজক ছিলেন আজর, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নি পূজার ছোঁয়া, শিরকের ছোঁয়া তার শরীরে লাগেনি। 13 বছর বয়স থেকে তিনি চিন্তা করতে শুরু করলেন। কোরআনে স্পষ্ট আছে যে একবার তিনি সূর্যের দিকে তাকালেন, ভাবলেন যে সূর্য তো অনেক পাওয়ারফুল, অনেক সূর্যের পাওয়ার, এটা মনে হয় আমার খোদা হতে পারে। তো একটা সময় পরে দেখা যায় সন্ধ্যা হলো, সূর্য নেমে গেল। তখন তিনি ভাবলেন না, আমার রব এরকম হতে পারে না, রব থাকবে সব সময়, সর্বদা বিরাজমান থাকবে, সূর্য তো নেমে গেছে, সূর্য হতে পারে না। তখন তিনি দেখলেন চাঁদ উঠলো। চাঁদ তোমার মধ্যে চাঁদ তো অনেক পাওয়ারফুল, পুরো একটা আমার মানে পুরো একটা অন্ধকার রজনীকে চাঁদ আলো দিচ্ছে, এটা হতে পারে আমার রব। চার পাঁচটা বিষয় আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এটা আমার রব হতে পারে, কিন্তু না, যখন দিন শেষে সেটাও চলে যায় তখন তার ধারণা প্রমাণিত হয়, বললেন না এটাও আমার রব হতে পারে না। তেমন করতে করতে 13 বছর বয়সে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝতে পারলেন যে না, এই মূর্তি বা দুনিয়ার কোনো কিছু আমার রব হতে পারে না, আমার রব একমাত্র আল্লাহ। তখন তিনি তার বাবার সাথে এরকম তর্কে লেগে যেত, তুমি অগ্নি পূজা মূর্তি পূজা কেন করো, তুমি কেন তার ইবাদত করো, যে তোমার কথা শুনতে পারে না, তোমার কথা জবাব দিতে পারে না। তো এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বয়সে তার পিতার কাছ থেকে শুনলেন তুমি ঘর থেকে বের হয়ে যাও। পিতা বললেন ঘর থেকে তুমি বের হয়ে যাও, এই সমাজে তোমার কোনো জায়গা নেই। দেখেন পরীক্ষা করতে গিয়ে শুরু, এই 13 বছরের বাচ্চা তখন যদি শুনে তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমার এই সমাজে কোনো জায়গা নাই, এই পরিবারে কোনো জায়গা নাই, তখন ওই সময় জায়গার বাচ্চার জন্য কি হতে পারে। প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা যখন নবুয়ত লাভ করলেন, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। নবুয়ত লাভ করার পর যখন তিনি প্রকাশ্যে দ্বীন ইসলাম প্রচার করার জন্য তিনি বের হলেন, নমরুদ ছিল তার শাসনকর্তা, নমরুদের মুখোমুখি হলো, নমরুদের সাথে যখন তর্কে লিপ্ত হলো, তখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার জন্য বলেছে। নমরুদ হামানকে বলল যে তুমি আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো। কিন্তু আল্লাহ বললেন হে আগুন তুমি হয়ে যাও
হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, কোনো সন্তান নাই, কোনো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন না। 86 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান নাম করলেন, সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, যিনি হাজরা আলাইহিস সালামের সন্তান। তারপর দুনিয়াতে আসার পর শিশু বাচ্চা জন্মগ্রহণ করেছে, কয়দিনের বয়স হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা নিতে বললেন যে এই সন্তানকে এবং মাকে রেখে আসো একটা নির্জন জায়গায়। সেই নির্জন জায়গা কোথায়? মক্কা নামক নগরী, যেটা কাবা, সেই আশেপাশের জায়গায় তখন জঙ্গল ছিল, বন ছিল, সেই নির্জন জায়গায় রেখে আসো। মরুভূমি ছিল, তখন ওই জায়গার মধ্যে রেখে আসলো। রেখে আসার পর আপনার কাছে দোয়া করলো, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, যে আমি আমার বংশধরদের থেকে কয়েকজনকে, দুজনকে রেখে আসছি নির্জন জায়গায় যেখানে কেউ নাই, তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। আপনার কাছে দোয়া করেছে। তারপর কিতাবে পাওয়া যায় 13 বছর তিনি ওইভাবে ওই সন্তানকে, শিশু বাচ্চাকে ওখানে রেখে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। এইবার যখন 13 বছর বয়স হয়ে গেল, তো আল্লাহ বলল যে এই পরীক্ষা তোমার জন্য শেষ হয়েছে। কিন্তু এই পরীক্ষা শেষ না, আবার একটা পরীক্ষা তাদের অপেক্ষা করতেছে। সেই পরীক্ষাটা কি? কোরআন আসছে, যখন ইসমাঈল, যখন তিনি তার বাবার সাথে কাজ করার বয়সে উপনীত হল, চলাফেরা করতে পারে, বাবার সাথে যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, ওই বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালো যে স্বপ্নে দেখালো যে তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি করো। তখন তিনি পরের দিন সকালে উঠে 100 উট আল্লাহর কাছে কুরবানি করে দিলেন। তারপর পরের রাতে আবার তিনি ঘুমালেন, আবার স্বপ্ন দেখলেন যে এবার তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার উঠে তিনি পরের দিন সকালে আরো 100 কুরবানি করলেন। তো এরকম ভাবে তৃতীয় দিন তিনি আবার ঘুমালেন, আবার স্বপ্ন দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন, নবীদের স্বপ্ন ওহী। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন যে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু, উটের থেকে কি তোমার প্রিয় বস্তু আর নাই দুনিয়াতে? তখন ইব্রাহিম চিন্তা করলেন যে হ্যাঁ, উটের থেকে প্রিয় বস্তু আমার সন্তান, এত বছর পর সন্তান জন্মগ্রহণ করেছে, অবশ্যই সেটা সব থেকে বেশি প্রিয়, সব থেকে বেশি প্রিয় হবে। তো এই সন্তানকে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে এই সন্তানকে কুরবানি করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন করে দেখাচ্ছেন। তো এইবার তিনি সন্তানের কাছে গেলেন, কুরবানি তিনি করবেন এটা কিন্তু কনফার্ম। তারপরেও তিনি সন্তানের কাছে গেলেন তার মতামত চাওয়ার জন্য। সন্তান হ্যাঁ বললেও তিনি কুরবানি দিবেন, না বললেও কুরবানি দিবেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন যে দেখি ইসমাঈল ছোট বাচ্চা, 13-14 বছর বয়স, তার মনে কি আছে, আল্লাহর জন্য তার মনে কতটুকু তাকওয়া। তিনি বললেন, ইন্নী আরাউ ফিল মানাম ইয়া বুনাইয়া, হে বৎস, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তুমি কি মনে করো, তোমার মতামত কি, তোমার রায় কি? তো রায় চিন্তা করেন, ছোট বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু তাকে সহনশীল এবং কতটুকু মেধা বুদ্ধি দিয়ে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। নবী যারা হবেন আগে থেকে বলে দেন। তিনি বললেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার বাবা, আপনার যা আদেশ করা হয়েছে, আপনাকে যা আদেশ করেছেন আপনি ওরকম ভাবে আপনি আপনার কাজ চালিয়ে যান। তার কথা অনুযায়ী তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে নিয়ে জবাই করার জন্য চলে গেলেন। হাত পা বাঁধলেন, শুয়ালেন, এক পাশে কাত করে শুয়ালেন, কাত করে শুয়ে ছুরি চালাতে লাগলেন, শরীরের জোরে ছুরি চালাতে লাগলেন, কিন্তু গলা কাটতেছে না কোনোভাবেই। তারপর তিনি বলতেন, আমরা যেরকম জবাই করি, জবাই করে ছুরি দিয়ে এক হাত উপরে চাপ দিই, ঠিক ওরকম ভাবে শরীরের জুড়ে এক হাত উপরে চাপ দিয়ে তিনি এরকম ভাবে ছুরি চালাতে লাগলেন। তারপর ছুরি চলে না। তারপর চোখ বন্ধ করে আল্লাহু আকবার চিৎকার করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন। এক পর্যায়ে দেখেন কুরবানি হয়ে গেছে, গলার মধ্যে ছুরি ঢুকে গেছে। তারপর তিনি চোখ খুলে দেখলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, চোখ খুলে দেখলেন এখানে মহান একটা জন্তু কুরবানি হয়ে গেছে। তাকিয়ে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাম সাইডে দাঁড়িয়ে এরকম হাসতেছেন। এই যে একটা কুরবানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম ছুরি চালাচ্ছিলেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছে যে আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কত সাদাকাতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো।
ইন্না কাযালিকা লিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল বলতেছে প্রতিদানটা কি? প্রতিদানটা এটা যে আজকে থেকে কিয়ামত পর্যন্ত মানুষ তার প্রিয় বস্তু, তার সন্তানকে কুরবানি দেবে না, তার প্রিয় বস্তু, তার যে সম্পদ আছে, সম্পত্তি কিছু টাকা দিয়ে একটা জন্তু কিনে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন স্বরূপ। একবার ভাবেন যে ওই যে সময়টা যদি আজকেও আমাদের সময়ে এই নিদর্শনটা থাকতো না, সন্তানদেরকে কুরবানি দিতে হবে, তাহলে কি অবস্থা হতো? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের রক্ত চান নাই, সন্তানের বস্তু চান নাই, কুরবানিও চান নাই। আল্লাহ চেয়েছে শুধুমাত্র তাকওয়া, যে বাপ বেটা দুজনে অন্তরের মধ্যে আল্লাহর জন্য কি পরিমাণ জায়গা আছে, একমাত্র এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানের দিকে। তো এইগুলো আমাদের কুরবানির শিক্ষা। কুরবানির আলোচনা এখানেই শেষ না, এটা শুধুমাত্র ইতিহাস বললাম। আগামী সপ্তাহে কুরবানির বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কুরবানির শিক্ষা হলো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন কুরবানি করার কথা। তো আমরা ফসল যদি রব্বিকা ওয়ানহার, আল্লাহ বলতেছে তুমি আল্লাহ নামাজ পড়ো তোমার রবের উদ্দেশ্যে এবং কুরবানি করো। কুরবানি করতে বলা হয়েছে, রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধুমাত্র তাকওয়া, ইখলাস, কতটুকু একনিষ্ঠ হয়ে সে আল্লাহর জন্য কাজ করতেছে। কারণ ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে আমল না করে, কুরবানি না করবে, কোন আমল, কোন কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য এই দুইটা ঘটনা থেকে আমাদের সবথেকে বড় শিক্ষা হলো এটাই, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয়, যে তাকওয়া অর্জন করতে হবে। নিয়তগুলো আমাদের সহি করে নিতে হবে এখন থেকে। যে আমরা একটা সময় আমরা সকলেই কুরবানির জন্য হয়তো টাকা জমা করে রেখেছি যে গরু কিনবো, ছাগল কিনবো। আজকে থেকে আমাদের নিয়তগুলো সহি করে নিব। অন্য অন্য আমলের ক্ষেত্রে নিয়ত যতটা জরুরি, তার থেকে অনেক বেশি জরুরি হলো এই কুরবানির ক্ষেত্রে। কারণ অন্য আমরা শুধু আমার জন্যই থাকি, কিন্তু কুরবানি আমাদের 7 জনের জন্য। একজনের নিয়তের গরবিলের কারণে 6 জনের কারো কুরবানি বা 7 জনের কারো কুরবানি কবুল হবে না আল্লাহর কাছে। এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা। আজকে থেকে আমরা এই বিষয়ে নামবো যে আস্তে আস্তে আমাদের নিয়তগুলোকে সহি করে থাকবো, যে কুরবানিগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। আল্লাহ যখন বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই জন্য আমরা দোয়া করবো, নিয়তগুলো সহি করে থাকবো, যেন এবারের কুরবানিটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়, কাউকে দেখানোর উদ্দেশ্যে না হয়। রিয়া থেকে মুক্ত, লৌকিকতা থেকে মুক্ত কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান